হরে কৃষ্ণা, সকলের শ্রীচরণের প্রণাম। ওয়েলকাম টু কৃষ্ণপ্রিয়া রাত্রিস কিচেন। তো ভিডিওর স্টার্টিং থেকে হয়তো আপনাদের মনে হতে পারে যে আমি হয়তো আপনাদের সাথে আজকে সর্ষে ফুলের বড়ার রেসিপি শেয়ার করব। যদি আপনারা এটা ভেবে থাকেন তাহলে কিছুটা ভুল, কারণ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব কীভাবে সর্ষে ফুলগুলো আমি সংগ্রহ করেছি, কিভাবে নিয়ে এসেছি এবং কিভাবে এটা প্রস্তুত করে ভগবানের কাছে ভোগ দিয়েছি। তো বলার সময় আমি হাসতেছি, আসলে আপনারা যখন দেখবেন তখন আপনারাও হাসবেন। তো প্রথমে কি করেছি, আমরা আমার যে এলাকা কুলিয়ারচর দাসপাড়া থেকে আমরা বাজারে গেলাম। তো বাজারে গিয়ে আমরা একটা রিক্সা নিলাম। তো আমি, আমার মশাতো বোন, আমার মা, আমরা রিক্সা করে আমরা চলে গেলাম আমাদের গ্রামের বাড়ি খালিকার কান্দি, যেটাকে টিয়াকাটা বলা হয়। তো বেসিক্যালি আমার বাবারা 3 ভাই। তো বড় যে ভাই, মানে আমার বড় জ্যাঠা, তার ফুল ফ্যামিলি থাকে সেখানে। তো আসলে কালিকার কান্দি টিয়াকাটা জায়গাটা এত সুন্দর, একদম প্রাকৃতিক পরিবেশ, গ্রামীণ পরিবেশ, নদী নালা থেকে শুরু করে গাছপালা সব কিছু আছে। তো এই যে দেখতে পাচ্ছেন দেবী মনসার প্রতিমা, তো জয় দেবী মনসা। তো বেসিক্যালি আমাদের পরিবার থেকে প্রত্যেক বছর খুব বড় করে মনসা দেবীর পূজা করা হয়। তো সেই যে প্রতিমাটা, সেটা সারা বছর রাখা হয়, রেখে প্রত্যেক দিন পূজা অর্চনা করা হয়। পরে আবার যখন আবার পরের বছর পূজা করা হয়, তার আগে বিসর্জন দিয়ে আবার নতুন প্রতিমা আনা হয়। তো এই যে ছিল পাশে সমাধিটা যেটা দেখলেন ত্রিশূল চিহ্ন, সেটা ছিল আমার দাদা এবং আমার ঠাকুমার। তো বাড়িতে গিয়ে প্রণাম টনাম করে তারপরে চলে গেলাম বাড়ির পিছনে যে বাগানে, ক্ষেতের দিকে। তো মূল উদ্দেশ্য ছিল যাওয়ার, যে সবার সাথে দেখা করা আর সর্ষে ফুল সংগ্রহ করা। কিন্তু আসলে কি আর বলতাম আপনাদের, গিয়া তো আমরা এতটা হতবাক হইছি, কারণ কোনো সর্ষে ফুলের খ্যাতি নাই। তো পরে ভাবলাম, মন খারাপ হয়ে গেল। তো পরে ভাবলাম যে একটু যাই ব্রিজের দিকে, হয়তো সেখানে গেলে পাবো। তো যখন একটু দূরে সর্ষে ফুল দেখা যাচ্ছিল, তো আমি মনের আনন্দে পাখির মতো ডানা মেলে উঠছিলাম। তো এখন ভাবতেছিলাম আমি কি তুলতেছি, এই যে মানে কয়েকজন মনে হয় সর্ষে ফুল আনতে গিয়ে এখানে পালিয়ে গেছে। তো ভাবলাম একটু সর্ষে ফুলটা হাতে নিয়ে একটু সাহস সঞ্চয় করে সেই ক্ষেতের এই ছোটো ছোটো রাস্তা দিয়ে পৌঁছে যায় সেই সর্ষে ফুলের কাছে। তো আসলে এত চিকন রাস্তা, খুব মানে আমি মনে হয় এই জীবনের প্রথম এরকম ছোটো ছোটো ক্ষেতের এই লাইল দিয়ে গেলাম। আসলে আমি ভয়ে তো কাঁপতেছিলাম, আমার মনে হচ্ছিল আমি এখনই পড়ে যাব। আমার বোনটা আমাকে শক্তি সঞ্চয় করে বলল, আয় আয়, পারবি, তুই পারবি। সত্যি কথা, আমি খুব ভয় পাচ্ছিলাম, ভগবানের নাম করে কোনো রকম জাস্ট পার হয়ে যাচ্ছিলাম, কারণ পড়লেই ঠপাস করে পড়ে আমার সব কিছু ভরে যাবে। তো আলটিমেটলি উই আর সাকসিড, আমরা পৌঁছে গেলাম সেই সর্ষে খেতে। তো সর্ষের ফুলেরকে গিয়ে জিজ্ঞেস করলাম তারা ভালো আছে কিনা। তারপর ওদের কাছ থেকে পারমিশন নিলাম যে একটা ফুলকে আমি কানে দিতে পারি। তারা পারমিশন দিয়ে তারপর পাখির ডানার মতো উড়ে গেলাম। এই ছিল আজকের গল্প।